হ্যালো এভরিবডি। সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা আমি সম্পূর্ণ নতুন একটা টপিক শুরু করতে চাইছি, সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। অর্থাৎ আমরা কিভাবে পিএইচপি স্ক্রিপ্টিং এর মাধ্যমে আমরা ফাইলগুলোকে হ্যান্ডেল করতে পারি এবং ডিরেক্টরিতে কাজ করতে পারি, বিভিন্ন ফাইলের মধ্যে কাজ করতে পারি। সো অ্যাকচুয়ালি সো অ্যাকচুয়ালি এই কয়েকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো এবং যেটা দিয়ে শুরু করতে হবে আমাদেরকে প্রথমে, সেটা হচ্ছে গিয়ে পিএইচপি বিল্ট ইন ফাংশনগুলো আমাদেরকে জানতে হবে। ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমাদের যেসব বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করতে হয় সেই সব ফাংশনগুলো আমাদেরকে জানতে হবে, কেননা নতুন নতুন ফাংশন ক্রিয়েট করা আমাদের পক্ষে পসিবল না। আমরা যারা বিগিনার্স তাদের জন্য নতুন একটা পিএইচপি ফাংশন ক্রিয়েট করা একটু টাফ টাইপের ব্যাপার, এবং ফাংশন এবং অবজেক্ট সম্পর্কে আপনাদের জন্য আলাদা টিউটোরিয়াল রয়েছে, কীভাবে আমরা ফাংশন ক্রিয়েট করি এবং কীভাবে আমরা ফাংশন ক্রিয়েট করি এবং কীভাবে আমরা ফাংশনকে ইউজ করি অথবা ফাংশন নিয়ে কাজ করি। অ্যান্ড সেগুলো দেখলে হয়তো আপনারা শিখতে পারবেন কীভাবে কাজ করা। বাট অ্যাকচুয়ালি বিল্ট ইন ফাংশনগুলো তার চেয়ে অনেক বেশি পরিমাণে কাজ করে যা আমরা তৈরি করতে পারি। সো এটা কয়েক বছরের সাধনার পরে তৈরি করা হয়েছে এইসব ফাংশনগুলোকে। সো এই ফাংশনগুলো আমাদেরকে জানা রাখতে হবে এবং এই ফাংশনগুলো ইউজ করে আমাদেরকে বেসিক্যালি ফাইল হ্যান্ডলিং কাজগুলো করতে হবে। এবং পিএইচপির বেশিরভাগ কাজের জন্য আমাদেরকে কিছু না কিছু বিল্ট ইন ফাংশনের উপর নির্ভর করতে হয়। তো শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়াল, এবং ফাইল হ্যান্ডলিং নিয়ে আমরা আজকে কাজ করবো। সো শুরু করা যাক আমাদের কোডিং। অ্যান্ড প্রথমে আমরা পিএইচপি ট্যাগ তৈরি করে নিই। দেন প্রথমে আমাদেরকে যে ফাংশনটা জানতে হবে সেটা হচ্ছে গেট ডিরেক্টরি। অর্থাৎ আমরা কীভাবে কোনো একটা আমাদের ডিরেক্টরিটা সম্পর্কে জানতে পারি, অর্থাৎ আমরা কোনখানে আছি এই মুহূর্তে সেটা সম্পর্কে আমরা কীভাবে জানতে পারি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পিএইচপি ফাইল তৈরি করেছি, যেটা হচ্ছে এক্সাম এইচটি ডক্স এর মধ্যে টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে রয়েছে, এবং এটার ফাইলটার নাম হচ্ছে file.php। সো এখন আমার কাজ হচ্ছে আমি কিভাবে এটা আমার পজিশনটা এখন কোথায় আছে, এই ফাইলটা কোথায় আছে সেটা কীভাবে জানতে পারি। এটার জন্য একটা ফাংশন রয়েছে, যেটা হচ্ছে আমাদের গেট ডিরেক্টরি নয়, আমাদের লিখতে হবে গেট সিডাব্লিউডি। সো গেট সিডাব্লিউডি বলতে বোঝায় অ্যাকচুয়ালি ডিরেক্টরিটা আমাদের কীভাবে পেতে হবে, এবং সিডাব্লিউডি কী মিন করে আমি নিজেও ঠিক বলতে পারতেছি না। সো আপনাদেরকে জানানো যাচ্ছে না অ্যাকচুয়ালি কী মিন করে। বাট এই ফাংশনটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং ক্রিয়েট করা, যেটা আমাদেরকে একটা স্ট্রিং জেনারেট করবে, যেটা আমাদের বর্তমান পজিশনটা জানাবে, অর্থাৎ এই ফাইলটা কোথায় আছে সেই জায়গাটার নাম জানাবে। তো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন কিছুই হচ্ছে না। বাট কেন হচ্ছে না, কেননা এই ফাংশনটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং ক্রিয়েট করে, বাট এই স্ট্রিংটাকে একো আউট করে না স্ক্রিনে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি জাস্ট সিম্পলি একটা একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে যদি স্টোর করি এবং এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করি অর্থাৎ একো আউট করি, সেক্ষেত্রে আমরা হয়তো বা, এবং ওকো নয় একো, সো একো ডিরেক্টরি, এখন আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনে আমাদের পুরো নামটা চলে আসছে, অর্থাৎ এক্সাম এইচটি ডক্স টিউটোরিয়াল এর ভিতরে আমাদের এই ফাইলটা রয়েছে। সো এখন আমরা যদি ধরা যাক আমরা একটা ফাইল, আমরা একটা নতুন একটা সরি সো আমরা নতুন একটা, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিউটোরিয়ালের ভিতরে রয়েছে। তো এখন যদি আমরা নতুন একটা ডিরেক্টরি তৈরি করি, যেমন নিউ ডির নামে যদি একটা ডিরেক্টরি তৈরি করি, সো নিউ ডির নামে একটা ডিরেক্টরি তৈরি করলে এবং এটার ভিতরে যদি আমি এই ফাইলটাকে মুভ করি, আর আমি জাস্ট কপি করতে পারি। সো কপি, অ্যান্ড আমি যদি এটার ভিতরে পেস্ট করি, অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি আমাদের ব্রাউজারে, অ্যান্ড আমাকে অবশ্যই এইচটিডক্স থেকে চেঞ্জ করে লোকাল হোস্ট লিখতে হবে, এখানে লোকাল হোস্ট, এবং আপনারা দেখতেছেন না নিশ্চয়ই আমাকে লোকাল হোস্ট লিখতে হবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন আমার পজিশনটা পেয়ে গেছি, অর্থাৎ এক্সাম এইচটিডক্স টিউটোরিয়াল নিউ ডি এটা পেয়ে গেছি আমরা। সো এইভাবে আমরা যেখানে রয়েছে সেটা পজিশন জানতে পারি গেট সিডাব্লিউডি এর মাধ্যমে, এই ফাংশনটার মাধ্যমে। অ্যান্ড আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকটা ফাংশন আমরা শিখি, অর্থাৎ এই ফাংশনটা আসলে এই পর্যন্তই। অ্যান্ড আরেকটা ফাংশন আমরা শিখতে পারি সেটা হচ্ছে এমকেডি, অর্থাৎ আমরা কীভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আমাদের এমকেডি। সো এমকেডি হচ্ছে অ্যাকচুয়ালি ইয়া সো এমকেডির ফাংশনটা এইভাবে কাজ করে, আমাদের এই জিনিসগুলো প্রয়োজন নেই। এমকেডি ফাংশনটা এইভাবে কাজ করে যে এমকেডিআইআর এটা হচ্ছে আমাদের ফাংশনের নেম, অ্যান্ড এমকেডিআর এর ভিতরে আমরা দুটো প্যারামিটার দিতে পারি। সো বেসিক্যালি দুটো প্যারামিটারের প্রয়োজন পড়ে না, কখন আমরা শুধুমাত্র একটা প্যারামিটার ইউজ করবো। যেসব দুটো প্যারামিটার তখন কাজে লাগে যখন আমরা ইউনিক্স বেসড অথবা উইন্ডোজ বেসড সার্ভারে আমরা কাজ করবো। অর্থাৎ উইন্ডোজ বেসড সার্ভার হলে শুধুমাত্র একটা প্যারামিটার আমরা ইউজ করতে পারবো, আর যদি লিনাক্স অথবা ইউনিক্স বেসড সার্ভার হয় সেক্ষেত্রে আমরা দুটো অথবা তিনটা প্যারামিটার ইউজ করতে পারবো, এবং সেগুলো ডিটারমাইন করবে যে আমরা কী ধরনের ডিরেক্টরি খুলতে চাইতেছি, ডিরেক্টরি পারমিশন অথবা ডিরেক্টরি টাইপ মোড এইসব সম্পর্কে, এইসব নিয়ে কাজ করার ক্ষেত্রে ওইসব প্যারামিটারগুলো ইউজ করা হয়। বাট অ্যাকচুয়ালি প্রথমে আমরা শুধুমাত্র একটা সরি শুধুমাত্র একটা
প্যারামিটার ইউজ করবো, সেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং নেম দেবো, যেটা যেটা আমরা ডিরেক্টরির নামটা দিতে চাচ্ছি। সো আমরা জাস্ট নিউ ডির 1 ক্রিয়েট করি অথবা 2 ক্রিয়েট করি। সো নিউ ডির 2 মানে এখন আমরা যদি পেজটাকে রিলোড করি, এটা একটা নতুন ডিরেক্টরি গঠন করবে যেটার নাম হচ্ছে নিউ ডির 2। সো আমরা রিলোড করলে কিছুই হচ্ছে না, পেজটা এমটি। বাট আমরা যদি এখন আমাদের পেজে চলে যাই, আপনারা দেখতে পাবেন এখানে আর একটা নতুন ডিরেক্টরি গঠন হচ্ছে নিউ ডির 2। সো এটা হচ্ছে আমাদের এমকেডি অর্থাৎ মেক ডিরেক্টরি অথবা ক্রিয়েট ডিরেক্টরি। অ্যান্ড আরেকটা এটার জন্য একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আরএমডি। আরএমডি হচ্ছে রিমুভ ডিরেক্টরি, অর্থাৎ আমরা যদি কোনো ডিরেক্টরি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আরএমডি। আরএম হচ্ছে রিমুভ থেকে আরএম। সো এর ভিতরে আমরা লিখবো আমাদের আই মিন একটা প্যারামিটার পাস করবো, একটা প্যারামিটার হচ্ছে আমাদের নিউ ডির 2। আমরা নিউ ডির 2টাকে রিমুভ করে দিতে চাইতেছি। সো সেভ করে আমি পেজটাকে রিলোড করে আপনারা দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি আমার আসল কাজ হয়ে গেছে, অর্থাৎ এখানে ডিরেক্টরিটা রিমুভ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি কীভাবে ক্রিয়েট করা এবং ডিরেক্টরি নিয়ে কীভাবে কাজ করে সেটা, এবং ডিরেক্টরি পজিশন কীভাবে পেতে হয়, অর্থাৎ কোন ডিরেক্টরিতে এই ফাইলটা রয়েছে সেটা কীভাবে জানতে হয় সেই সম্পর্কে বেসিক। অ্যান্ড আরেকটা ফাংশন আপনাকে বলা যাক, সেটা হচ্ছে স্ক্যানডির। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন এবং এটা অ্যাকচুয়ালি একটা প্যারামিটার গঠন করে। সো স্ক্যানডির কাজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যারে গঠন করা, যে অ্যারেতে এই ডিরেক্টরির ভিতরে সবগুলো ফাইলের নেমকে স্টোর করে রাখা। সো আপনারা একটু প্যাচ লাগতে পারে আপনাদের কাছে। সো আমি জাস্ট একটা আপনাদেরকে ডেমো দেখানো যাক। ডিরেক্টরি নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি স্ক্যান দিই এবং আমি যেই ডিরেক্টরিটাকে স্ক্যান করতে চাইতেছি সেটার নাম যদি লিখে রাখি। সো এই ক্ষেত্রে আমি দুটো ফাংশন ইউজ করতে পারি, একটা হচ্ছে ডি অথবা কার ডি মানে কারেন্ট ডিরেক্টরি। সো কার ডি যদি হয় আমার গেট সিডাব্লিউডি, অতএব এর মাধ্যমে আমি আমার এই বর্তমান ফাইলটার ডিরেক্টরিটা পেলাম যে ডিরেক্টরিতে রয়েছে, এবং ওই ডিরেক্টরিটাকে যদি আমি এখানে পাস ইন করি কারডির। সো এখন এই স্ক্যানডি ফাংশনটা যে কাজটা করবে সেটা হচ্ছে এই কারডি, অর্থাৎ আমার এই ফাইলটা যে ডিরেক্টরিতে রয়েছে সেই ডিরেক্টরির সবগুলো ফাইলকে একটা অ্যারেতে স্টোর করবে, সবগুলো ফাইলের নেমকে। সো ওই অ্যারেটাকে যদি আমরা জানি অ্যারে প্রিন্ট আউট করতে হলে কী করতে হয়, সেটা হচ্ছে প্রিন্ট আর ফাংশন ইউজ করতে হয়। অ্যারে প্রিন্ট আর অর্থাৎ শুধু প্রিন্টার, অ্যান্ড আমরা এখানে ইউজ করবো ডিরেক্টরি। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন আমি সবগুলো নাম পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এখানে নিউ ডির নামের একটা ডিরেক্টরি রয়েছে এবং ফাইল পিএইচপি নামে একটা ফাইল রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডট এবং একটা ডট রয়েছে। দুটো ডট এবং একটা ডট অ্যাকচুয়ালি প্যারেন্ট ডিরেক্টরি বোঝায়, অর্থাৎ আমাদের প্যারেন্ট ডিরেক্টরি এবং প্যারেন্ট ডিরেক্টরির ভিতরে যেই পজিশনটা এটা বোঝা হচ্ছে দুটো ডট দ্বারা। সো এটা হচ্ছে আমাদের স্ক্যানডির ফাংশন, এবং স্ক্যানডির মাধ্যমে কীভাবে আমরা অ্যারেতে স্টোর করি সেটা সেটা আমরা দেখালাম এইমাত্র। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো যাক, সেটা হচ্ছে হ্যাঁ ছোট্ট একটা ফাংশন, সেটা হচ্ছে কপি। সো কপি ফাংশনটা এভাবে কাজ করে। কপি কপি ফাংশনটার কাজ হচ্ছে কোনো একটা ফাইলকে কপি করে অর্থাৎ নতুন একটা কপি তৈরি করা। সো কপি তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে আমরা দুটো প্যারামিটার ইউজ করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে আমাদের যে ফাইলটাকে আমরা কপি করতে চাইতেছি, সরি অ্যাকচুয়ালি সম্ভবত আমরা আমরা দুটো প্যারামিটার ইউজ করবো। একটা হচ্ছে আমাদের যে ফাইলটা আমরা কপি করতে চাইতেছি, এবং একটা হচ্ছে আমরা যেখানে পেস্ট করতে চাইতেছি, অর্থাৎ আপনাদেরকে দেখানো যাক। সিম্পলি আমরা কপি করতে চাইতেছি ফাইল ডট পিএইচপি, এটাকে কপি করতে চাইতেছি, অ্যান্ড আমরা পেস্ট করতে চাইতেছি যেখানে সেটা পেস্ট করলে আমরা যেখানে যেই নামে আমরা সেভ করতে চাইতেছি, অর্থাৎ নতুন যেই কপি ফাইলটা আমরা তৈরি করবো সেটাকে আমরা কী নামে সেভ করতে চাইতেছি। সো আমরা ফাইল 1 ক্রিয়েট করতে পারি, ফাইল 1 ডট পিএইচপি। এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আশা করি কাজ হওয়ার কথা, অ্যান্ড ব্ল্যাঙ্ক আসলো পেজটা। বাট আমরা যদি আমাদের ডিরেক্টরিতে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ফাইল 1 নামের একটা পিএইচপি ফাইল তৈরি হয়ে গেছে, এবং দুটো একই জিনিস, কারণ আমরা কপি করেছিলাম। সো দুটোর একই ব্যাপার থাকবে দুটোর মধ্যে, পিএইচপি এবং কপি এবং কপি। সো আপনারা বুঝতে পারতেছেন যে কপি ফাংশনটা কীভাবে কাজ করে। অ্যান্ড আরেকটা ফাংশন আপনাদেরকে দেখানো যাক, সেটা হচ্ছে রিনেম ফাংশন। অ্যান্ড রিনেম ফাংশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা ফাইলকে রিনেম করা। অ্যাকচুয়ালি রিনেম ফাংশনের মাধ্যমে আমরা ফাইলকে মুভও করতে পারি। যেমন ধরা যাক ফাইল ডট পিএইচপি, সরি -php না, ডট পিএইচপি। সো ফাইল ডট পিএইচপি এটাকে আমরা যদি রিনেম করে আমরা করতে চাইতেছি ফাইলস ডট পিএইচপি, অর আমরা এই ফাইলটাকে ফাইলস ডট পিএইচপি, সো ফাইলস ডট পিএইচপি। অ্যান্ড আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন একটু হাবিজাবি কাহিনী হয়ে যাবে, কাপজাপ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ডোন্ট এক্সিস্ট এনিমোর, কেননা আমার এই ফাইলটাকে আমি রিনেম করে অন্য নামে দিয়েছি। সো এটাকে আমি নো করে দিই। অ্যান্ড আমি যদি এখানে যাই আপনারা দেখতে পাবেন ফাইল নামের কোনো ফাইল নেই,
অ্যাকচুয়ালি ফাইলস নামে একটা ফাইল রয়েছে শুধুমাত্র। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কপি করার মাধ্যমে, রিনেম করার মাধ্যমে, যেহেতু আমি রিনেম করেছি অথবা ওই ফাইলটা রিমুভ হয়ে নতুন একটা ফাইল তৈরি হয়েছে, এবং এর মাধ্যমে এই একই ফাংশনের মাধ্যমে আমরা জাস্ট ইয়া, সো এই একই একই ফাংশনের মাধ্যমে আমরা কোনো একটা ফাইলকে মুভও করতে পারি। খুব বুদ্ধি বুদ্ধি খেলার একটা সিস্টেম। সো এটার মাধ্যমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের নিউ ডিরেক্টরির মধ্যে এই ফাইলটাকে রিনেম করবো। অর্থাৎ রিনেম করার ক্ষেত্রে আমাদের এখানে একটা ডিরেক্টরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সরি, এখানে একটা ডিরেক্টরি রয়েছে নিউ ডির। সো নিউ ডির মধ্যে যদি আমরা রিনেম করি, সো আমাদেরকে এখানে লিখতে হবে নিউ ডির। সো একটা স্ল্যাশ এন, আমি যদি এখানে ফাইলস ডট পিএইচপিকে একটা নিউ ডি স্ল্যাশ ফাইলস ডট পিএইচপি এই রিনেম, এইভাবে যদি রিনেম করি অ্যান্ড সেভ করি অ্যান্ড রিলোড করি পেজটাকে, আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি আমাকে ফাইলস লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল লেখা রয়েছে, সো এখানে আমার ফাইলস লিখতে হবে অ্যান্ড আমি যদি গো করি অ্যান্ড কিছুই হয়নি, বাট আমি যদি আমার ডিরেক্টরিতে যাই আপনারা দেখতে পাবেন এখানে নিউ ডি এর ভিতরে ফাইলস জিনিসটা কপি হয়ে গেছে, ফাইলস নামের একটা নতুন ফাইল কপি হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আজকের ভিডিও টিউটোরিয়ালটা, এবং এই কয়েকটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলার ছিল, এবং আরও কিছু এক্সট্রা ফাংশনস রয়েছে ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে, সেই ফাংশনগুলো নিয়ে আপনার সাথে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কথা হবে। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম